বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। এখানে ইজহার শব্দের অর্থে আমি পেয়েছি বিজয়ী করা। ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে প্রতিষ্ঠিত করা, অনেক অর্থ আছে। কোরআন যে পড়ে এবং কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে যত হালাল আছে হালালকে হালাল জেনে মেনে নেয়, আর হারামকে হারাম জানার পরে যারা ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছে। বাড়ি যেয়ে খেয়ে সুবহানাল্লাহ বলবেন। ফের পেয়েছেন কি বলেছেন? এই এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেত, ওইভাবে নিয়ে যান, ও ভেতরে ভেতরে নিয়ে চলে যান, বাড়ি চলে যান, পরে গণনা করে যান, তাড়াতাড়ি যান। ওই ব্যাগটা ওর ভেতরে দিয়ে দেন না কেন ভাই, তাড়াতাড়ি করেন, যান যান, চলে যান। না এখানে কেউ আসবে না, দাও এখানে, যাও 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 যাও, এখান থেকে যাও। এই হাদিসের ভেতরে কয়েকটা পয়েন্ট আমরা বের করতে পারি। এক নম্বরে, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনে কারিম পড়ার ব্যাপারে যত শব্দ আল্লাহ কোরআনে দিয়েছেন তার ভেতরে অন্যতম হচ্ছে তিনটা, কারা, রাতালা, তালাওয়া। আপনি অভিধান দেখবেন, এই তিনটা শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, আবিধানিক অর্থে লেখা আছে। কেউ যদি কোরআন পড়তে চায় তাকে চারটা শর্ত মানা লাগবে। কয়টা? এক নম্বরে শুদ্ধ করে পড়া, দুই নম্বরে এটা বোঝা, তিন নম্বরে যতটুকু বুঝলেন ততটুকু আমল করা। তার মানে প্র্যাকটিক্যাল লাইফ এটা সেট করা লাগবে। আপনি পড়েছেন, জেনেছেন, বুঝেছেন অনেক, কিন্তু বাস্তবতায় আপনার কোনো কাজ নেই, না, আপনার কোরআন পড়ার শর্ত আদায় হয়নি। হক যেটা বলা হয় চারটা, তার ভেতরে তিন নাম্বার এটা। আজ আমরা যদি এটা সকলে মিলে করতাম, তাহলে এই দেশে আমার মনে হয় কেউ মানে অন্যায় বিচারের সম্মুখীন আমরা হতাম না। আমি যে 3টা বছর জেলে ছিলাম, আমার নিজের অপরাধের কারণে কোরআনে কারিম প্রকাশ করা, প্রচার করা, প্রতিষ্ঠা করা, বিজয় করার জন্য আমি চেষ্টা চালাতাম। তাছাড়া আমার নিজেরও দোষ না, আমার বাবারও দোষ না। আপনিও যদি নবীজির ওই হাদিস মেনে চলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটা বাক্য তোমার জানা থাকে ওইটা পৌঁছিয়ে দাও। এটা যে নামাজের মতো ফরজ আমরা অনেকে জানি না। খালি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিয়ে দিলাম, টুপি বাড়ি পাগড়ি রাখলাম, মনে করলাম হয়ে গেল। না, কোরআনে যতটুকু জানবেন, একটা আয়াত জানা থাকলে ওটা প্রচার করা নামাজের মতো ফরজ। 96% মুসলমানের এই দেশে, 100 জনের 96 জন আমরা মুসলমান। সবার জন্য এই হাদিস না, আমি আমির হামজার একার জন্য। তাহলে নবী বাল্লিগ না দিয়ে বাল্লিগু দিয়েছেন। সবাই মিলে প্রচার করবা, আন্নী ওয়ালাউ আয়া। একটা বাক্য যদি কারো জানা থাকে, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বাস্তবতায় আমরা যেটা বুঝি, আমরা যদি সত্যি সবাই মিলে নামাজের মতো ফরজ মনে করে এইটা মানতাম, যতটুকু জানবো প্রচার করব, তাহলে এই দেশে সবাই আমরা অপরাধী হতাম। কেউ তো আর সাহস পেত না কোরআনে কারিম যারা প্রচার করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে। কারণ আমিও প্রচার করছি, আপনিও প্রচার করেন। ওনার জানা আছে সূরা ইখলাস, ওইটাই বলা লাগবে, কুল হুয়াল্লাহু আহাদ। আমার ছোট মেয়েটাই 4 বছর বয়স, ওর সূরা ইন্না আতাইনা মুখস্থ আছে, ও ওইটাই প্রচার করা দরকার। ওর যতটুকু ওর যে ফ্রেন্ড সার্কেল আছে, যেখানে এখন কেবল ওয়ানে পড়ে, ওখানেই যেন সে বলতে পারে ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ এটা জানিয়েছেন। সাহাবা ইকরাম এক জায়গায় হলে যখন পৃথক হয়ে যেতেন, তখন তারা একে অপরকে সূরা আসর, আল আসরি এটা শোনাতেন। কেন? অন্য জনের কি মুখস্থ ছিল না? মুখস্থ ছিল, কিন্তু এর ভেতরে গুরুত্বপূর্ণ যে 4টা কথা আছে স্মরণ করিয়ে দিত, যে আপনি যেন দুনিয়াদার হয়ে যাবেন না। এই দুনিয়াদার হয়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহ দিয়েছেন বলেন তো। সময়ের কসম দিলেন, ইতিহাসের কসম দিলেন, আসরের নামাজের কসম দিলেন। এগুলো দেওয়ার পরে আল্লাহ বলেন তামাম পৃথিবীর যত মানুষ, এখন মনে করেন 750 কোটির উপরে মানুষ, আল্লাহর ভাষায় সবাই ক্ষতিগ্রস্ত। সবাই কি? সবাই ক্ষতিগ্রস্ত।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই আমি তো জিকির করতে বললাম, জবান খুলে যতটুকু পারেন পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো খুশি আপনি বসেন এখানে, আপনি বসেন, আপনি নিচে বসেন। ভাই বড় ভাই মানে আমারও বড় ভাই, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে যিনি মারা গেছেন তালাত মাহমুদ লিপু ভাই, তার ওই যে কুষ্টিয়ায় যাওয়া আসা এবং যে কাকত মিনতি, একটা আমার বাবার চাইতে বড় মানুষ, অথচ উনি যেভাবে করছিলেন, মাহফিলটা না হওয়ার কারণে এই 4 বছর পরে হলো আমি এসেছি। তার জন্য আসলে মূলত দোয়া করার জন্য। এই প্রচন্ড গরমে এখন এই অনুষ্ঠানগুলো এখন করা ঠিক না, মানুষ মানে হার্ট অ্যাটাক করছে এই গরমে। এতগুলো মানুষ এক জায়গায় কিছু হয়ে গেলে জবাব দিতে হবে, এই জন্য আমরা খুব বেশি সময় চালাবো না। যে আয়াতগুলো পড়েছি তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসির আকারে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা ওনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যায় বলছিলাম, যতটুকু জানবেন ওইটা প্রচার করা নামাজের মতো ফরজ। নামাজের মতো কি? এই দায়িত্বটা সবাই মিলে যদি নিতাম তাহলে কোরআনে কারিম আরো অনেক উপরে চলে যেত। যে যতটুকু জানবে, তার নামাজ পড়া যেমন ফরজ মনে করে, রোজা রাখা ফরজ মনে করে, আমি ওইটা প্রচার করব, তাহলে আমরা সবাই তো ওই দলে, বাধা দেবে কে? অথচ আজকের এই অনুষ্ঠানটাও কোরআনে কারিমের হওয়ার কারণে অনেকেই বিভিন্ন কায়দায় বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এই প্রচার করার দায়িত্ব কি শুধু দীপু সাহেবের, শুধু হামজার? এ বড় ভাই যে জানে তারই প্রচার করার দায়িত্ব। আপনি আমার নিয়ে এসেছেন হয়তো দূর থেকে, তাছাড়া আমি যেখানেই যাব এটা আমার প্রচার করা, এটা আমার দায়িত্ব। আপনি নিয়ে এসে যে বিশাল ব্যবস্থা করে দিলেন, এই জন্য শুকরিয়া। যারা এর পেছনে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোরআনের পেছনে কোনো শ্রম, কোনো সময়, কোনো সম্পদ যদি যায়, কিয়ামতে আল্লাহ এটার হিসাব নেয় না। আজকের জন্য যে সময়, যে শ্রম, যে অর্থ আপনার গেল, এই যে যাওয়া আসা, বসা, খাওয়া, এর পেছনে খরচ, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেবে, তখন এই সময়টা, এই টাকাটা, এই শ্রমটা আল্লাহ বাইরে রেখে তারপরে জবাব দেবে। যেন নবীজি প্রতিদিন প্রায় 100 বারের উপরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। এটা যে কত বড় কঠিন জিনিস। আমি কাবা শরীফে যে দেখলাম 6 চক্করে, যখন 6ষ্ঠ চক্করে মানুষ এই দোয়াটা পড়ছে, এটা যে কত কঠিন বিষয়। আমরা খালি নাম শুনি, হিসাব হিসাব। দুদুকে ধরলে আপনি পাগল হয়ে যান। তা তো এখানে ঘুষ মুষ চলে, আল্লাহর দুদুক যেটা, ওটা ঘুষ চলবে? এটা কত কঠিন বিষয়। খলিফাতুল মুসলিমের হযরত ওমর তিনি দেখিয়েছেন। একটু খেয়াল করে শুনবেন ভাই, আমি শিক্ষামূলক কথা বলি, আজে বাজে কথা বলি না। স্টপ হয়ে যান, যেহেতু গরম পড়ছে, খুব বেশি তীব্র গরম পড়ছে। আমরা খুব অল্প সময়ে আয়াতের ভেতর থেকে শিক্ষা বের করবো ইনশাআল্লাহ। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ, তাকে দিলেন ভর্তি করে মাদ্রাসায়। হযরত আলী ওই সময় প্রধান বিচারপতি ওই দেশে, তার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও পড়েন ওখানে। উপর থেকে শুধু কলম ফেলে দিচ্ছেন, বলে আব্দুল্লাহ তুলে দাও। 1 বার 2 বার 3 বার তুলে দেওয়ার পরেও বললেন, কি বারবার কলম ফেলে দেওয়া, তুলে দিতে বলো মানে?
কি চাকর তোমার খাদেম? হযরত হুসাইন রাগ করে বলে ফেললেন, তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। ওই সময় হযরত ওমর ছিলেন প্রধান মন্ত্রী, প্রেসিডেন্ট, যাই বলেন। এত বড় পাওয়ার তার ছেলেকে শুধু খাদেম না, খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে গালি দেওয়া, এটা কোন মেম্বারের ছেলেকে গালি দিয়ে দেখেন তো? সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে অপমান করেছে সবার সামনে, আমাকে খাদেমের বাচ্চা বলে গালি দিয়েছে। তুমি যদি বিচার না করো সত্যি আমি আর পড়বো না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। কথা শোনার পরে তিনিও চিন্তা করলেন, ঠিক আছে বিচার আমি করব। জুমার দিন মসজিদে নববীতে জুমার নামাজে তিনি ইমামতি করার আগে খুতবা দিচ্ছিলেন। বয়ানের ভেতরে বললেন, এখানে হোসাইন আছে? বলে, হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন দিলে কথা? হযরত হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই। আমি তো এই কারণেই বলেছি যে আপনি খাদেমের বাচ্চা, খাদেম। তা আপনি যদি আমার নানার খাদেম হয়ে থাকেন, আপনার ছেলে কি? ইমাম হোসাইন কথা বলার পরে হযরত ওমর বলে, বাবারে এই কথাটা তুমি কি লিখে দিতে পারবা দলিল হিসাবে? ছোট মানুষ তো, একবারই বলেছে নিয়ে আসেন, কিছু নিয়ে আসেন, লিখি। খেজুরের পাতা নিয়ে এসেছে ওই সময়, উনি লিখে দিয়েছে, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এটি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো বিচার আরম্ভই করলে না, কি করে হয়ে গেল? ওকে শাস্তি দেবে না? হযরত ওমর বলে, সন্তান আমি যে বিচার করেছি দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। জীবনে কিছু যদি কবুল না হয়, এই কাগজটা কিয়ামতে আল্লাহর দরবারে দেখাবো। রব্বুল আলামিন, আমার জীবনের কিছু যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে একটু তাকাও। তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি যে নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলো আজকে তুমি আমার হিসাবটা সহজ করে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে 10 জন পেয়েছে, তার ভেতরে তিনি 2 নম্বরে। আকাশের তারকাকেও যদি গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে। নবীজি বলেন, হযরত ওমর মুসলমান হওয়ার পরে যে ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছে আর যা নেকি পেয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ তার নেকি গণনা করে শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত শয়তান রাস্তায় যেতে ভয় পেত, আর আমরা রাস্তা দিয়ে গেলে শয়তান মনে করে যে দোস্ত একটা পেয়েছি। কথা বলে না কেন? এমনও মানুষ রাস্তায় হেঁটে যায়, বোঝাও যায় না এ মানুষ না খাম্বা। নাকের ভেতরে তার দেয়, কানের ভেতরে দেয়, মাথার ভেতরে দেয়, বিভিন্ন জায়গায় তার দিয়ে শুধু লাফায়। শয়তান বলে, আল্লাহ আমি আর শয়তানি করবো কোথায়, এ তো আমার বড় ভাই। অথচ উনি রাস্তা দিয়ে গেলে 40 দিন ভয়ে শয়তান পর্যন্ত রাস্তায় আসতো না। কোন পর্যায়ের মানুষ বলেন? উনি যদি হিসাব নিয়ে এই চিন্তা ভাবনায় থাকে, আমাদের কত উপরে চিন্তা করা দরকার বলেন? আপনি এখনই চোখ বন্ধ করেন, যত সম্মানিত মানুষ আমরা এখানে বসে আছি তাই না কেন, খালি চোখ বন্ধ হয়ে গেলে পৃথিবীর সব কিছু থেকে আপনার সম্পর্ক ছিন্ন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ দুনিয়ার বিষয়টা যখনই তুলে ধরেছেন তখন গরুর শব্দটা দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছু ধোঁকা,
সন্তানাদি ধোকা, স্ত্রী ধোকা, মা বাবা ধোকা, পৃথিবীর সব কিছু দুনিয়াটাই আল্লাহ নিজে বলেন এটা পুরা ধোকা। সুতরাং এর পেছনে থাকতে গিয়ে আমার আসল টার্গেট যেটা বিশাল জীবন আখিরাতটা যেন আমি হারিয়ে না ফেলি। বলেন আমিন। এর আগের যে শব্দগুলো খুব চিন্তা ভাবনার জন্য আল্লাহ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ দুনিয়ায় জীবন যাকে দিয়েছি মরণ তার কাছে যাবেই, এ বিশ্বাস আমাদের আছে তো? এটা থেকে যদি আমরা রেহাই পেতাম, সত্যি আমি এই মাহফিলে আসতাম না। মন মতো আমার জীবন যেভাবে চললে আনন্দ লাগে ওইভাবে আর চালাতে বলতাম চালান, এইটাই শেষ। কিন্তু বিশ্বাসের উপরে করার কারণে এতটুকু বুঝি যে এইটাই শেষ না, এর সামনে আর একটা বিশাল জীবন পড়ে আছে। সেটা 5 দিন 7 দিন 10 দিনে শেষ হয়ে যাবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ বারবার কোরআন এই শব্দ দিয়ে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, দুনিয়ায় 1 2 3 করে যেভাবে গণনা করো, চোখ বন্ধ হওয়ার পরে এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। আখিরাতের যে বিশাল জীবনের তুলনা হাদিসে আমি পেয়েছি, নবীজি বলেন তামাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভরে দেয়, 70 বছর পরে যদি একটা পাখি এখান থেকে একটা করে সরিষার দানা নিয়ে অন্য পৃথিবীতে রেখে আসে, হয়তো শেষ হয়ে যাবে একদিন তামাম পৃথিবী ভর্তি সরিষা। মরণের পরে চোখ বন্ধ হলে যে জীবন শুরু হচ্ছে, হে পৃথিবীর মানুষেরা, এটা কিন্তু কোনোদিন শেষ হবে না। নবীজির এই কথা 98% সত্য। কথা বলুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমনিতে আল্লাহ দেয়নি, কোন জীব রেহাই পায়নি। আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি। যদিও তাকে থাকার জন্য সুযোগ দিয়েছিল, ফেরেশতা জিবরাইল শুধু 2 জনের কাছে পারমিশন চেয়েছে পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য, তাছাড়া কারো কাছে পারমিশন চাইনি। তার ভেতর আমাদের নবী একজন। হযরতে ফাতিমা যোহরা তিনি কাঁদছিলেন বাবার পাশে বসে, হঠাৎ দরজায় কে যেন নক করেছে। হযরতে ফাতিমা দরজা খুলে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা, ভয়ঙ্কর লোক দেখলাম, কোনদিনের আগে দেখি নাই। বিশ্বনবী বলেন, মারে, এটা লোক না, এটা কে আমি বুঝতে পেরেছি, তোকে এতিম বানাতে এসেছে, খুলে দে দরজা। আল্লাহর নবীর পায়ের কাছে বসলেন ফেরেশতা আজরাইল, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছি যে আপনি কেমন আছেন। বিশ্বনবী বলেন, আজরাইল, আমি ভালো নেই, কারণ আমি কয়েকদিন ধরে যে অসুস্থতার ভেতরে আছি, আমি আসলে ভালো নেই। ফেরেশতা আজরাইল বললেন, হে নবী, আমি কেন এসেছি আপনি বুঝতে পেরেছেন? পৃথিবীর কারো কাছে আজ পর্যন্ত আসার জন্য আমার পারমিশন লাগে না, এটা সম্ভব না। আমার মন মতো আল্লাহ যখন পাঠায় আমি চলে আসি, কিন্তু আজকে এসেছি আপনার কাছে, আমি পারমিশন চাই নিয়ে যাওয়ার জন্য। যদি যেতে চান নিয়ে যাব, থাকতে চান রেখে যাব। নবীজি বললেন, আজরাইল, কতদিন থাকতে পারবো? ওই সময় ফেরেশতা কিন্তু বলেছিলেন, যতদিন আপনার ইচ্ছা থাকতে পারবেন। নবীজি বলেন, তারপরে কি? হযরতে আজরাইল শেষে এসে বললেন, হে নবী, তারপরে কি? মরা লাগবে। হযরতে আজরাইল যখন বলেছে, হে নবী, তারপরে কি, মানে মরা লাগবে, নবীজি বললেন, ঠিক আছে, আমি আর নশ্বর দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো। তিনি ইচ্ছা করলে থাকতে পারতেন, এরপরেও আল্লাহ তাকে নিয়েছেন, আর আমরা তো যেতেই চাই না। আল্লাহ শব্দ স্বয়ং দেখেন তো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যাকে দিয়েছি মরণ তার আসবেই।
কিয়ামত আল্লাহ এমনিতে বানাবেন না, বানিয়েছেন এই কারণে পৃথিবীর জমিনে যে যতটুকু করেছে তার উজরত, তার পারিশ্রমিক, তার পাওনা আল্লাহ ওই পরিমাণে ফিরিয়ে দেবে। দুনিয়াতে এমন অপরাধী মানুষ আছে, তারে হয়তো 70 বছরে এই অপরাধের শাস্তি 70 বছর দিলে হবে না, ওটা মেলে না। এই জন্য এমন একটা দিন বানিয়েছে, এই 70 বছরের অপরাধের শাস্তি 70 কোটি বছর ধরে দেওয়া লাগবে। একটা মানুষ হয়তো এমন কাজ করেছে যে তার ইঙ্গিতে 10টা মানুষ লাশ হয়ে গেল, অথচ তার জীবন তো একটা। মানুষ মেরে ফেললে তাকে মেরে ফেলা লাগবে, একটা মানুষের পরিবর্তে নাই তাকে একবার মেরে ফেললেন, অথচ ওর দ্বারা মানুষ মরেছে কয়টা? বাকি 9 জনের জীবন কি ফাও নাকি? আল্লাহ এই কারণে কিয়ামত বানিয়েছে, যে যতটুকু করছেন কিয়ামতে ঠিক ওইটা জলজল আকারে দেখতে পাবেন। ভিডিও ক্যামেরা একেবারে ক্লিপ দেখতে পাবেন যে এইভাবে হাত নাড়িয়েছেন, ওইটাও দেখা যাবে। এখন বলে মানে এটা মনে থাকবে, আল্লাহর মনে থাকবে না? মানে মানুষের তৈরি করা এই ভিডিও ক্যামেরা যদি 50 বছর পরে আমি এভাবে হাত নাড়িয়েছি এটা দেখা যায়, আল্লাহর এর চাইতে স্পেশাল ক্যামেরা থাকা সম্ভব না। আমার তো মনে হয় আয়াতটার এই ভাগটা যদি দুনিয়ার মানুষ আমরা বিশ্বাস করতাম, এদেশে চুরি হওয়া সম্ভব না। চুরি মানুষ মনে করে কি করে করে যে মালিক আমাকে দেখছে না, তো উনি যদি না দেখে আরেকজন তো মালিক আছে, ওনার মালিকের পাহারাদার 2 জন তো বসে আছে আমার 2 কাঁধে, অন্তত 24 ঘন্টাও তো লিখছে, কথা বলে না কেন? এই জন্য যে যা করছি হিসাব করে করা দরকার, যে এটা আমি আবার বহন করতে পারবো। তো এই চিন্তা, এই টেন্ডেন্সি যার ভেতরে যত আসবে, ওই মানুষের জীবন তত পরিচ্ছন্ন হবে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছে আল্লাহর এক বান্দা বাজার যাওয়ার পর 100 টাকার সদাই কিনে দোকানদারকে টাকাটা দিয়েছে। দোকানদার উলট পালট করে বলছে, স্যার এটা চলে না, অচল, এটা আপনি নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। যাই বলেছে অচল, এটা চলে না, এর ভেতরে যে দাগটা থাকার দরকার ওই দাগটা নেই, আমি দেখলাম এটা অচল টাকা, জাল টাকা। জাল টাকা বলার সঙ্গে সঙ্গে ওনার সেন্সলেস হয়ে গেছে। লোকজন এসে যখন হুঁশ ফিরিয়েছে বলছে, কি দোকানদার আপনাকে বকাঝকা দিয়েছে, মারামারি করেছেন দোকানদারের সাথে? বলেন না। জ্ঞান হারালো কেন? লোকটা বলে, ভাই দোকানদার আমাকে কিচ্ছু বলে না, আমি জ্ঞান হারিয়েছি অন্য কারণে। 100 টাকার নোট দেওয়ার পরে উলট পালট করে বলছে এটা অচল, জাল টাকা, চলে না। চিন্তা করলাম আমারও তো একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। তার নাম কি? আমার এই 70 বছরের হায়াত আমি এখন যদি বিদায় নেই, আল্লাহ পাক যদি হায়াতের দিকে তাকিয়ে বলে, হামজা এটা চলে না, অচল, এর ভেতরে শিরিক পাওয়া যাচ্ছে। আর শিরিকের বিষয়গুলো কোরআনে কারিমে আল্লাহ এত কঠিন ভাবে দিয়েছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকান 19 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 22-23 নাম্বার আয়াতে আছে আল্লাহ পাক বলেন, শিরিক মিশ্রিত কিছু যদি তোর 100 বছরের জীবনেও দেখতে পাই, ওটা ধলি কণার মতো তোর মুখের উপরে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমি তো ওই সেন্সলেস হয়েছি ওই কারণে। আল্লাহ পাক যদি আমার হায়াতের দিকে তাকিয়ে বলে, হামজা এর ভেতরে ভাই ঠকানোর গুনাহ পাওয়া যায়, বাংলাদেশে তো নেই, এখানে কত আল্লাহর ওলি বসে আছে, নিজের ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। আমি সেদিন ওই মেজর মহসিন সাহেবের ওখানে শেষ কথা বলেছিলাম, এটা যারা শরীক ফাঁকি দেন তাদের 2টা বড় বড় ক্ষতি হবে। সে ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, জনগণ হোক। এটা বুখারী শরীফের হাদিস। যারা শরীক ফাঁকি দিয়েছেন কান খাড়া করে শোনেন বরিশালবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা পৃথিবী ছড়িয়ে যাবে। আমার সামনে এখন মাত্র এই 20,000 30,000 মানুষ না, 750 কোটি মানুষ আমি সামনে নিয়ে বলছি, শরীক যারাই ফাঁকি দিয়েছেন 2টা ক্ষতি আপনার হবে যতক্ষণ ওইটা ফেরত না দেবেন।
এক নম্বরে যখন আপনি শরীক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবার আর কবুল হবে না, ওই দিন থেকে বন্ধ। সত্যি করে বলেন তো, এখানে এরকম কেউ আছেন নাকি? হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় আল্লাহর কলি বসে আছে। ঠিক আছে ভাই, দরকার নেই, আমি অন্য আলোচনা করি নাকি? এই এলাকায় এত ভালো আমি তো জানতাম না। আমি মনে করছি ভাই এমন কুষ্টিয়ার মতোই। কুষ্টিয়াতে তো অনেকে এরকম আছে শরীর ফাঁকি দিয়ে হজে যায়। বনকে যে সম্পদ দেওয়া লাগে এটা অনেকে জরিমানা মনে করে, অথচ তুমি বাবার সন্তান হয়ে যদি 10 বিঘা জমি পাও, তো বোনটাকে অন্যজন জন্ম দিয়েছে। কথা বলেন না কেন? বনের জমি ফাঁকি দিয়ে এই টাকা দিয়ে টিকিট কেটে উনি হজে যাচ্ছে, আর যাওয়ার সময় বলছে আপা তোর নামে দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল টাটকা শয়তান। এলাকায় যদি কেউ শরীক ফাঁকি দেওয়ার অভ্যাসে থাকেন, আজকে জমি ফেরত দেবেন বাড়িতে, নয়তো আপনার নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে কোনো লাভ নেই, মনে করেন সব বেকার হচ্ছে। এই আওয়াজ শুনে মনে হচ্ছে এলাকায় 2-1 আছে। 2 নম্বরের বিষয়টা আরো কঠিন। যারা শরীক ফাঁকি দিয়েছেন, মারা যাওয়ার সময় আল্লাহর কসম আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এই যে এই 2টা ক্ষতির চাইতে আর বড় ক্ষতি মানুষের কি আছে বলেন? আল্লাহ পাক যদি বলে হামজা দাঁড়াও, তোমার এর ভেতরে শরীক ফাঁকি দেওয়া গোনা পাওয়া যাচ্ছে, এটা অসল, এই আমল নামা চলবে না, এটা আমার জান্নাতে যাওয়ার মতো না। কি হবে ওই সময় চিন্তা করি, এই জন্য আমি সেন্সলেস হয়ে গেছি। তাদের চিন্তা ভাবনাই আয়াত নিয়ে, আর আমাদের এই আয়াত শোনার পরে চিন্তা ভাবনা আকাশ আর পাতাল, কিছু মনেই হচ্ছে না আমাদের। পরের শব্দে দেখেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন ওই লোকটার জীবন তো সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছাড়িয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেই। হযরত আদম আলাইহিস সালামের ডান হাতের ভেতরে আল্লাহ, এটা বুখারী শরীফের হাদিস, ডান হাত এভাবে মোট করা ছিল। বললেন হাত খোলো, তিনি খুললেন, দেখলেন পিপিলিকার মতো কি যেন দেখা যায়। আল্লাহ পাক বলেন আদম, এই যে পিপিলিকার মতো যেটা দেখা যায় এগুলো সব কিয়ামত পর্যন্ত তোমার আনেওয়ালা সন্তান, এরা সব দুনিয়ায় যাবে, কিন্তু সবগুলো জান্নাতি। বাম হাত খুলতে দেখলেন ছোট ছোট পিপিলিকার মতো। আল্লাহ পাক বলেন আদম, এগুলো তোমার সন্তান, কিন্তু এগুলো সব জাহান্নামী। এই হাদিসটা বলার পর সাহাবা একরাম ওই সময় বলেছিলেন, হে রাসূল, ওই সময় তো প্রমাণ হয়ে গেছে জান্নাতি না জাহান্নামী, তাহলে আর আমল করে করব কি? নবীজি বলেন না, তুমি যদি ওই ডান হাতের ভেতরে থেকে থাকো, তাহলে আল্লাহ পাক তোমারে দিয়ে ভালো ভালো কাজে আরাম শান্তি মজা লাগিয়ে দেবে। কোরআনে কারীম প্রচার হোক, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজে আপনাকে দিয়ে আল্লাহ করাবে এবং শান্তি আপনার অন্তরে তৈরি করে দেবে। এখানে অনেক মানুষ আছে ফজরের নামাজের 1 ঘন্টা আগে ঘুমিয়েছে, এরপরেও সে নামাজে উঠলে আনন্দ পায়। এমন লোক বসে আছে রাত 9টায় ঘুমিয়েছে, 7-8 ঘন্টা ঘুমানোর পরেও যদি ওরে ডাকা হয়, বলে আমার ঘুম হয়নি, তুই ডাকলি কেন? আপনাকে আল্লাহ ভালো কাজ করার মতো যোগ্যতা, পরিবেশ এবং প্রশান্তি, একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। আর যদি আপনি ওই বাম হাতের ভেতরে পড়ে থাকেন, ভালো কাজ করতে গেলেও আল্লাহ আপনাকে বাধা দেবে। এমন এমন কাজে আপনি শান্তি তো পাবেনই না, বাধা দিলে আপনার মনে হবে হ্যাঁ একটা কাজ করিস। এজন্য বাস্তবতায় আমরা ভালো ভালো কাজগুলো যদি আমি আঞ্জাম দিতে পারি দুনিয়ায়,